পরবর্তীতে আমরা আবার শুরু করছি আজকে পার্ট 2। চলো দেখা যাক পার্ট 2 এ কি বলেছে। প্রথমে বলছে হি অর্থাৎ সে, স্টেপ, স্টেপড বলে তো স্টেপড মানে হচ্ছে পা ফেলা, অর্থাৎ হি স্টেপ সে পা ফেলেছিল, স্লোলি ধীরে ধীরে, অর্থাৎ সে ধীরে ধীরে পা ফেলেছিল, আউট টু দ্য ব্রিঙ্ক সেই প্রান্তের দিকে, অব দ্য লেজ সে ধাপটার, সেই যে পাথরের যে ধাপটা ছিল যেখানে সেই শঙ্খচিলটা যে বসেছিল, সে শঙ্খচিলটার যে ধাপটা ছিল সে ধাপটার প্রান্তের দিকে অর্থাৎ ধারের দিকে সে ধীরে ধীরে পা ফেলেছিল। হি স্টুড সে দাঁড়িয়েছিল, অন ওয়ান লেগ এক পায়ে, অর্থাৎ সে এক পায়ে দাঁড়িয়েছিল, উইথ দি আদার লেগ হাইডেন, উইথ দ্য আদার মানে অন্যটা, লেগ পা, হাইডেন লুকায়িত করে, আন্ডার হিজ উইংস তার ডানার নিচে। তাহলে আমরা কি পেলাম, বলছি হি স্টুড অর্থাৎ সে দাঁড়িয়েছিল, অন ওয়ান লেগ এক পায়ে, উইথ দ্য আদার লেগ হাইডেন অন্য পাটিকে লুকিয়ে, অর্থাৎ সেই শঙ্খচিলটা এক পায়ে দাঁড়িয়েছিল আর অন্য পাটাকে লুকিয়ে নিয়েছিল কোথায়, আন্ডার হিজ উইংস তার ডানার ভেতরে, অর্থাৎ তার ডানার নিচে একটা পাকে লুকিয়ে আর একটা পায়ে সে দাঁড়িয়েছিল। পরবর্তীতে বলছে ক্লোজিং, ক্লোজ মানে বন্ধ করা, তাহলে ক্লোজিং বন্ধ করিয়া, আমরা এটা অনেকবার বলেছি, গো মানে যাওয়া, গোয়িং মানে যাইয়া, যেমন সি মানে দেখা, সিং মানে দেখিয়া, ওরকম ক্লোজ মানে বন্ধ করা, তো ক্লোজিং বন্ধ করিয়া, কি বন্ধ করিয়া, ওয়ান আই একটা চোখ, অর্থাৎ একটা চোখ বন্ধ করে, অ্যান্ড এবং দেন দ্য আদার এবং তারপরে অন্যটা, অর্থাৎ দ্য আদার বলে তো অন্য চোখটা, কি বলছে ক্লোজিং ওয়ান আই একটা চোখকে বন্ধ করিয়া, অ্যান্ড দেন দ্য আদার এবং তারপরে অন্য চোখটাকে, অর্থাৎ প্রথমে শঙ্খচিলটা একটা চোখ বন্ধ করলো এবং পরে অন্য চোখটাও বন্ধ করলো। হি প্রিটেন্ডেড সে ভান করেছিল, সে এই যে প্রিটেন্ডেড মিনস হচ্ছে ভান করা, অর্থাৎ হি প্রিটেন্ডেড সে ভান করেছিল, টু বি ফলিং অ্যাসলিপ সে কেমন ভান করেছিল, যে সে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, সে ঘুমিয়ে পড়ার ভান করেছিল। স্টিল তখনও পর্যন্ত, স্টিল তখনও কি বলছে, হিজ প্যারেন্টস তার বাবা মা, টুক নো নোটিস অফ হিম, টুক মানে এখানে নিয়েছিল, আর নো নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, আর নো মানে না, অর্থাৎ তার বাবা মায়েরা লক্ষ্য করেনি, অফ হিম তার দিকে। তাহলে আমরা কি পেলাম, হিজ স্টিল তখনও পর্যন্ত, হিজ প্যারেন্টস তার বাবা মা, টুক নো নোটিস অফ হিম তার দিকে নজর দেয়নি, অর্থাৎ তখন পর্যন্ত তার বাবা মা তার দিকে নজর দিয়েছিল না। হি সো সে দেখেছিল, এখানে হি বলে তো, হি বলে তো হচ্ছে সেই শঙ্খচিলটা, হি সো সে দেখেছিল, হিজ তার টু ব্রাদার্স দুইটি ভাইকে, কি বলছে, হি সো হিজ টু ব্রাদার্স সে দেখেছিল তার দুটি ভাইকে, অ্যান্ড হিজ সিস্টার এবং তার বোনকে, লাইং অন দ্য প্লেটো তারা ঘুমিয়েছিল কোথায়, সে মালভূমিটার উপর, এখানে প্লেটো মিনস হচ্ছে মালভূমি, তাহলে আমরা কি পেলাম, হি সো সে দেখেছিল, হিজ টু ব্রাদার্স তার দুটি ভাইকে, অ্যান্ড হিজ সিস্টার এবং তার বোনকে, কি দেখেছিল, লাইং অন যারা শুয়েছিল কোথায়, দ্য প্লেটো যারা এই প্লেটো, অন দ্য প্লেটো যারা এই প্লেটোর উপরে ঘুমিয়েছিল, অর্থাৎ তারা মালভূমির উপরে শুয়েছিল। দে ওয়ার ডোজিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দে ওয়ার ডোজিং, ডজ মিনস হচ্ছে ঝিমানো, ডজ মিনস কি ঝিমানো, অর্থাৎ সে ঝিমাচ্ছিল, তো দে ওয়ার ডোজিং তারা ঝিমাচ্ছিল, তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, এই যে তার দুটা ভাই এবং তার বোনের কথা বলা হয়েছে, যে দে ওয়ার ডোজিং তারা ঘুমাচ্ছিল, উইথ দেয়ার হেডস তাদের মাথাটাকে নিয়ে, তাদের মাথাটাকে কেমন করে নিয়ে তারা ঝিমাচ্ছিল, সাঙ্ক ইনটু দেয়ার উইংস, সাঙ্ক মানে হচ্ছে, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, তো সাঙ্ক মানে ডুবে গিয়েছিল, এখানে তো ডুবে যাওয়া হবে না, ভেতরে ঢুকিয়ে আর কি, তাহলে
কি বলছে উইথ দেয়ার হেয়ার, তাদের মাথাটাকে সাঙ্ক ইনটু দেয়ার উইংস, অর্থাৎ তাদের মাথাটাকে তাদের ডানার ভিতরে ঢুকিয়ে। লাইনটা আরেকবার বলছি, কি বলছে দে ওয়ার ডজিং, তারা ঝিমাচ্ছিল, অর্থাৎ তার দুটা ভাই এবং তার যে বোন যে প্লেটোর উপরে অর্থাৎ মালভূমির উপরে যে শুয়েছিল তারা ঝিমাচ্ছিল। ওই জন্য বলছে দে ওয়ার ডজিং, তারা ঝিমাচ্ছিল উইথ দেয়ার হেডস, তাদের মাথাটাকে নিয়ে। কেমন করে মাথাটাকে নিয়ে? সাঙ্ক ইনটু দেয়ার উইংস, অর্থাৎ তাদের মাথাটাকে তাদের ডানার ভিতরে ঢুকিয়ে দিয়ে বা ডুবিয়ে দিয়ে তারা ঝিমাচ্ছিল। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে যে এই যে শঙ্খচিলের দুটা ভাই এবং বোন তারা যে মালভূমির উপরে অর্থাৎ প্লেটোর উপরে তারা যে ঘুমাচ্ছিল, সে ঘুমিয়ে ঘুমিয়ে তারা সেখানে দুলছিল বা ঝিমোচ্ছিল। কেমন করে? তাদের যে মাথাটা ছিল সেই মাথাটাকে তাদের ডানার ভিতরে ঢুকিয়ে দিয়ে। বোঝা গেছে? হিজ ফাদার ওয়াজ প্রিনিং, প্রিনিং মানে হচ্ছে মসৃণ করা অর্থাৎ গুছিয়ে রাখা। কি গুছিয়ে রাখা? ওই জন্য বলছে হিজ ফাদার, তার বাবা ওয়াজ প্রিনিং, তার বাবা গুছিয়ে রাখছিল কি হিজ ফেদার, তার পালকগুলোকে, অর্থাৎ তার বাবার যে পালকগুলো ছিল ডানাগুলো ছিল সেই ডানাগুলোর যে পালকগুলো ছিল সেগুলোকে গুছাচ্ছিল। অন হিজ হোয়াইট ব্যাক, তার সাদা পিঠের তার সাদা পিঠের উপরে। অর্থাৎ তাহলে কি পেলাম? হিজ ফাদার ওয়াজ প্রিনিং, তার বাবা চকচক করাচ্ছিল, হিজ ফেদার্স, তার পালকগুলোকে, অন হিজ হোয়াইট ব্যাক, তার সাদা যে পিঠের উপরে, অর্থাৎ তার বাবার পিঠের উপরে যে সাদা রঙের যে পালকগুলো ছিল সেগুলোকে তার বাবা গুছিয়ে গুছিয়ে রাখছিল। অনলি, শুধুমাত্র, হিজ মাদার, তার মা। কি বলছে? অনলি হিজ মাদার, শুধুমাত্র তার মা, ওয়াজ লুকিং এট হিম, তার দিকে তাকাচ্ছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল। অন এ লিটিল হাই হাম্প, একটা ছোট্ট একটা উঁচু জায়গার ওপরে। অন দ্য প্লেটো, সে মালভূমিটার ওপরে। তাহলে লাইনটা কি কি বলছে যদি আমরা আরেকবার দেখে নিই। সি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল। অন এ লিটিল হাই হাম্প, একটা ছোট্ট একটা উঁচু জায়গার উপরে। অন দ্য প্লেটো, সে মালভূমিটার উপরে। অর্থাৎ তার মা সেই শঙ্খচিলটার দিকে যে লক্ষ্য করেছিল, তো তার মা তাহলে কোথায় ছিল? তার মা ছিল ছোট্ট সেই মালভূমিটাতে, ছোট্ট একটা উঁচু জায়গার উপরে। সেখানে বসে বসে সে সেখানে সেখান থেকে সে তার সেই শঙ্খচিলটার দিকে নজর রেখেছিল। আর সে কি শুধু সেখানে দাঁড়িয়ে নজর রাখছিল? না না, ইটিং, খাচ্ছিল এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ। তার মা সেই ছোট্ট সেই মালভূমিটার ওপরে ছোট্ট একটা উঁচু জায়গা ছিল, সেখানে দাঁড়িয়ে তার মা অর্থাৎ শঙ্খচিলের মাটা ইটিং, খাচ্ছিল এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড, এই সাইট বলে তো দৃশ্য, অফ দ্য ফুড মানে খাবার। দ্য সাইট অফ দ্য ফুড, খাওয়ার দৃশ্যটা, ম্যাডেন্ড হিম, তাকে পাগল করে দিয়েছিল। অর্থাৎ সেই যে খাওয়ার তার মাকে সে যে খেতে দেখেছিল সেটা দেখে সেই শঙ্খচিলটা পাগল হয়ে গেছিল। অর্থাৎ একে তো সে শঙ্খচিলটার খিদা লেগেছিল, দুদিন ধরে সে কিছু খায়নি, তার উপরে সে যখন কাউকে খেতে দেখেছে তাতে তার আরো মনে হচ্ছে খিদাটা বেড়ে গেছে এবং সে পাগল হয়ে গেছে সেই খাবারটা খাওয়ার জন্য। চলো পরবর্তী প্যারাতে বলছে গি গা গা হি ক্রাইড, সে চিৎকার করে বলছিল কি গি গা গা। কে? সে শঙ্খচিলটা চিৎকার করে বলছিল গি গা গা, অর্থাৎ সে চিৎকার করে করে সে চাইছিল বেগিং হার, তার কাছ থেকে সে ভিক্ষা চাইছিল। বেগে মানে ভিক্ষা করা, কিন্তু এখানে বেগ মানে আমরা বলবো চাওয়া। সে চাইছিল, কি চাইছিল? টু ব্রিং হিম সাম ফুড, তাকে কিছু খাবার দেওয়ার জন্য। অর্থাৎ সে চাইছিল তাকে যাতে কিছু খাবার দেওয়া হয়। গো উল্লা, অর্থাৎ তার মা, সি স্ক্রিমড ব্যাক, অর্থাৎ তার মাও এবার চিৎকার করে বলছে কি যে কি বলছে গো গো উল্লা, অর্থাৎ এই যে শঙ্খচিলটা তার মায়ের কাছে
কিছু খাওয়ার চাওয়ার জন্য সে কি করেছিল, গি গা গা করে চিৎকার করেছিল। এবার সি স্ক্রিন ব্যাক, তার মাও এবার চিৎকার করে ফিরিয়ে উত্তর দিচ্ছে কি, তার উত্তরে তার মাও চিৎকার করে বলছে কি, গো উল্লাহ। তার তার মাও চিৎকার করে গো উল্লাহ বলছে। হি ক্যাপ্ট কলিং, হি বলে তো কে, শঙ্খচিলটা। হি ক্যাপ্ট কলিং, সে ডাকতেই থাকলো। অ্যান্ড এবং আফটার এ মিনিট অর সো, অর্থাৎ 1-2 মিনিটের মধ্যে বা এক দুই মিনিটের পরে, হি সে আটার এ জয়ফুল স্ক্রিম, সে একটা আনন্দের চিৎকার দিয়েছিল। কি বলছিলাম, আমি আটকাও যদি বলি, হি ক্যাপ, সে রেখেছিল। এই যে কিপ মানে রাখা, ক্যাপ্ট মানে রেখেছিল। তো হি ক্যাপ, সে রেখেছিল কলিং, ডাকাটা। অর্থাৎ এইভাবে মানেটা হয় না, আমরা মানেটা বলবো হি ক্যাপ্ট কলিং, সে ডাকতেই ছিল বা সে ডাকতেই থাকলো। অ্যান্ড এবং আফটার এ মিনিট, 1 মিনিট পরে অর্সো, অর্থাৎ আরো কিছুটা, অর্থাৎ 1-2 মিনিট পরেই, হি আটার এ জয়ফুল স্ক্রিম, সে দিয়েছিল একটা আনন্দপূর্ণ চিৎকার করে উঠলো। অর্থাৎ হি আটার, সে চিৎকার করে উঠেছিল, এই জয়ফুল স্ক্রিম, একটা আনন্দপূর্ণ চিৎকার। হিজ মাদার, তার মা, হ্যাড পিকড আপ, অর্থাৎ তার মা তুলে এনেছিল। কি বলছে, হিজ মাদার, তার মা, হ্যাড পিকড আপ, তার মা তুলেছিল, এ পিস অফ, হিজ মাদার, তার মা, হ্যাড পিকড আপ, তুলেছিল, এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ, অর্থাৎ মাছের একটা টুকরো। অ্যান্ড এবং ওয়াজ ফ্লাইং, এবং উড়ছিল, অ্যাক্রস টু হিম, তার দিকে, উইথ ইট, এইটা নিয়ে। তাহলে আমরা কি পেলাম, হিজ মাদার, তার মা, হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা তুলেছিল কি, এ পিস অফ ফিশ, মাছের একটা টুকরো, এক টুকরো মাছ বলবে না, কি বলবে, মাছের একটা টুকরো। কেন, এ পিস, একটা টুকরো অফ ফিশ, মাছের, এখানে কিন্তু এক টুকরো মাছ নয়, মাছের একটা টুকরো। ওকে, মাছের একটা টুকরো সে, তার মা তুলেছিল, অ্যান্ড এবং ওয়াজ ফ্লাইং, এবং উড়ছিল, অ্যাক্রস টু হিম, তার দিকে, উইথ ইট, এটা নিয়ে। অর্থাৎ তার মা এক টুকরো মাছ তুলেছিল এবং তার দিকে উড়তে উড়তে আসছিল, এটা দেখেই সে আনন্দে চিৎকার করে উঠেছিল। বাট কিন্তু, হোয়েন, যখন, সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, বলছে, বাট কিন্তু, হোয়েন, যখন, সি ওয়াজ, সে ছিল, জাস্ট অপোজিট, ঠিক বিপরীতে, টু হিম, তার থেকে। অর্থাৎ ঠিক তার থেকে যখন সে জাস্ট মানে কিছুটাই অপোজিটে ছিল, ঠিক তখন কি হচ্ছে, সি হল্টেড, সে থেমে গিয়েছিল, হার উইংস মোশনলেস, আর তার ডানাগুলো স্থির হয়ে গিয়েছিল। তাহলে কি বলছে লাইনটা, বাট কিন্তু, হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, অর্থাৎ কিন্তু, বাট কিন্তু, হোয়েন, যখন, সি ওয়াজ, সে ছিল, জাস্ট অপোজিট টু হিম, তার ঠিক বিপরীতে। কি বলছে, কিন্তু যখন সে তার ঠিক বিপরীতে ছিল, সি হল্টেড, সে থেমে গেছিল। অর্থাৎ শঙ্খচিলটা থেকে তার মা যখন তার ঠিক অপোজিটে ছিল, অল্প কিছুটাই দূরে ছিল, তখন সি হল্টেড, তার মা থেমে গিয়েছিল, মানে কিছুটাই দূরে তার মা আছে, ঠিক তখন তার মাটা থেমে গিয়েছিল। অর্থাৎ শঙ্খচিলের মা থেমে গিয়েছিল, হার উইংস মোশনলেস, আর তার যে ডানাগুলো, তার যেন হার আছে, অর্থাৎ মহিলার, অর্থাৎ তার মায়ের, হার উইংস মোশনলেস, তার ডানাগুলো স্থির হয়ে গেছিল, অর্থাৎ কম্পনটা থেমে গিয়েছিল। দ্য পিস অফ ফিশ, সে, দ্য পিস অফ ফিশ, মাছের টুকরোটা, ইন হার বিক, বিক মিনস হচ্ছে ঠোঁট। কি বলছে, দ্য পিস অফ ফিশ, মাছের টুকরোটা, ইন হার বিক, তার ঠোঁটে, অর্থাৎ তার মায়ের ঠোঁটে যে মাছের টুকরোটা যে ছিল, সেটা কথা বলছে, ওয়াজ, ছিল, অলমোস্ট উইদিন ইচ অফ হিজ বিক। কি বলছে, ওয়া ছিল, অলমোস্ট, প্রায়, উইদিন রিচ, প্রায় পৌঁছেই গেছিল, অফ হিজ বিক, তার ঠোঁটে। অর্থাৎ কি বলছি, দ্য পিস অফ ফিশ, মাছের টুকরোটা, ইন হার বিক, তার মায়ের ঠোঁটের, ওয়াজ, ছিল, অলমোস্ট উইদিন রিচ, প্রায় পৌঁছেই গিয়েছিল, অফ হিজ বিক, তার ঠোঁটের
নাগালের মধ্যে বা তার ঠোঁটের কাছে, অর্থাৎ তার মায়ের ঠোঁটে যে মাছের টুকরোটা ছিল সেই মাছের টুকরোটা সে শঙ্খচিলের ঠোঁটের কাছে প্রায় পৌঁছে গিয়েছিল। ঠিক এইরকম মুহূর্তে কি ঘটছে চলো দেখা যাক, খুব গুরুত্বপূর্ণ জিনিস। হি ওয়েটেড, সে অপেক্ষা করছিল, সে বলতে এখানে সে শঙ্খচিল অপেক্ষা করছিল এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, অর্থাৎ সেই শঙ্খচিলটা এক মুহূর্তের জন্য অপেক্ষা করছিল ইন সারপ্রাইজ, বেশ অবাকের সঙ্গে বা বেশ অবাক হয়ে, ওয়ান্ডারিং, সে চিন্তা করছিল বা বিস্মিত হয়েছিল, হোয়াই, কেন, সি ডিড নট কাম নিয়ারার, কি বলছে, হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, যে সে কেন, সে বলে তো তার মা ডিড নট কাম, কেন এসেছিল না, নিয়ারার, আর অপেক্ষাকৃত কাছে। দেখো নিয়ার মানে কাছে, নিয়ারার মানে অপেক্ষাকৃত কাছে। তোমরা কিন্তু অন্য মানে বলবে না, যেমন গুড মানে ভালো, বেটার মানে অপেক্ষাকৃত ভালো, টল মানে লম্বা, টলার মানে অপেক্ষাকৃত লম্বা, বিগ মানে বড়, বিগার মানে অপেক্ষাকৃত বড়। তোমাদের ডিগ্রিতে দেওয়া আছে, আমার যে ভিডিও আছে ডিগ্রির, সেখানে তোমরা পেয়ে যাবে। চলো কি বলছে লাইনটা, আরে খুব সুন্দর লাইন। হি ওয়েটেড, সে অপেক্ষা করছিল, অর্থাৎ সে শঙ্খচিলটা অপেক্ষা করছিল ইয়ে মোমেন্ট, এক মুহূর্তের জন্য, ইন সারপ্রাইজ, অবাক হয়ে, অর্থাৎ সে শঙ্খচিলটা অবাক হয়ে এক মুহূর্তের জন্য সে অপেক্ষা করছিল, ওয়ান্ডারিং, সে চিন্তা করছিল, হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, সে চিন্তা করছিল কি, কেন সি ডিড নট কাম, কেন সে আসছে না, অর্থাৎ তার মা কেন আসছিল না, নিয়ারার, আর অপেক্ষাকৃত কাছে। কেন বলছে এই কথাটা, এই কথাটা এই জন্য বলছে যে তার মায়ের ঠোঁটে যে মাছের টুকরোটা ছিল, সেই মাছের টুকরোটা শঙ্খচিলের ঠোঁটের কাছে প্রায় কাছাকাছি চলে এসেছিল, কিন্তু সে অপেক্ষা করছিল খুব অবাক হয়ে যে তার মা কেন আর একটু কাছে আসছে না, মানে আর একটু কাছে যদি তার মা আসতে পারে, তাহলে তার মায়ের ঠোঁটের যে মাছের টুকরোটা, সেই মাছের টুকরোটা শঙ্খচিলের ঠোঁটে চলে যাবে, অর্থাৎ শঙ্খচিল সে মাছের টুকরোটা খেতে পারবে। কিন্তু সে অবাক হয়ে চিন্তা করছিল যে কেন তার মা আর একটু কাছে আসছে না, বা অপেক্ষাকৃত কাছে কেন আসছে না। অ্যান্ড দেন, এবং ঠিক তখন, ম্যাডেন বাই হ্যাঙ্গার, ক্ষুধার জ্বালায় সে পাগল হয়ে গিয়েছিল, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে মাছের জন্য ঝাঁপ দিয়ে দিয়েছিল। কি বলছে, অ্যান্ড দেন, এবং তখন, ম্যাডেন বাই হাঙ্গার, এই ক্ষুধাটা তাকে পাগল করে দিয়েছিল, বা ক্ষুধার বা খিদে পাগল হয়ে, হি ডাইভ অ্যাট দ্য ফিশ, সে মাছটার জন্য ঝাঁপ দিয়েছিল। ডাইভ মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, হি ডাইভ অ্যাট দ্য ফিশ, সে মাছটার জন্য ঝাঁপ দিয়ে দিয়েছিল। পরবর্তী প্রায় বলছে, হুইথ এ লাউড স্ক্রিম, একটা জোর চিৎকার শব্দে, হি ফেল, সে পড়ে গিয়েছিল, আউটওয়ার্ডস, বাইরের দিকে, অ্যান্ড এবং ডাউনওয়ার্ডস, এবং নিচের দিকে, ইন্টু দ্য স্পেস, সে শূন্যতে, সে ফাঁকা জায়গাতে। কি বলছে পরবর্তী পাড়াতে বলছে, উইথ এ লাউড স্ক্রিম, একটা জোর চিৎকারের শব্দে, একটা জোরে একটা চিৎকার শব্দ হলো, তাতে কি হলো, হি ফেল, সে পড়ে গেছিল, সে বলতো কি, সে শঙ্খচিলটা পড়ে গেছিল, আউটওয়ার্ডস, বাইরের দিকে, অ্যান্ড এবং ডাউনওয়ার্ডস, এবং নিচের দিকে। সেই যে খাড়া ধাপটার যেখানে শঙ্খচিলটা ছিল, সেখানে সে মাছটার জন্য ঝাঁপ দিয়েছে, সঙ্গে সঙ্গে সে কি হয়েছে, সে একটা চিৎকারের মধ্যে সে পড়ে গেছে। কোথায়, আউটওয়ার্ডস মানে বাইরের দিকে, অ্যান্ড শুধু কি বাইরে পড়েছে তা নয়, অ্যান্ড ডাউনওয়ার্ডস, এবং নিচের দিকে, ইন্টু দ্য স্পেস, ফাঁকা শূন্যতে, অর্থাৎ যে খাড়া পাথরের ঢালে শঙ্খচিলটা ছিল, সেইখান থেকে সে যে পড়েছে নিচের দিকে, এবং পাশে পুরোপুরি জনশূন্য, পুরোপুরি শূন্য আছে, সেখানে আর কোনো কিছুই নেই, এটাই সেখানে বলতে চেয়েছি। পরবর্তীতে বলছে, দেন, তখন, টেরর সেজড হিম, তখন আতঙ্কটা তাকে মনে হচ্ছে গ্রাস করছিল, অর্থাৎ সে খুব আতঙ্ক হয়ে পড়েছিল, আতঙ্কটা তাকে মনে হচ্ছে গ্রাস করছিল, অ্যান্ড এবং হিজ হার্ট, এবং তার হৃদয়, স্টুড স্টিল, মনে হচ্ছে থেমে গেছিল। আর কি কি বলছি, দেন, তখন, টেরর সেজড হিম, এই যে আতঙ্কটা তাকে মনে হচ্ছে গ্রাস করছিল, অ্যান্ড এবং হিজ হার্ট, তার হৃদয়, স্টুড স্টিল, তার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে থেমে গেছিল, অর্থাৎ সে মারা যাবে মনে হচ্ছে এরকম অবস্থা। বাট
কিন্তু ইট ওনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু সেটা এক মুহূর্তের জন্য। কি বলছে? বাট কিন্তু ইট ওনলি লাস্টেড এ মোমেন্ট, এটা ছিল শুধুমাত্র এক মুহূর্তের জন্য। লাস্টের মানুষ কি বা স্থায়ী হওয়া, লাস্টের মিনস হচ্ছে স্থায়ী হওয়া, মানে এটা ছিল শুধুমাত্র এক মুহূর্তের জন্য স্থায়ী, এটা এক মুহূর্তের জন্য শুধুমাত্র স্থায়ী ছিল। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তে, হি ফেল্ট, সে অনুভব করেছিল, হিজ উইংস, তার ডানাগুলো, স্প্রিড আউটওয়ার্ডস, সে বাইরের দিকে ছড়িয়ে দিল। কি বলছে? দ্য নেক্সট মোমেন্ট, পরবর্তী মুহূর্তে, হি ফেল্ট, সে অনুভব করেছিল। কি অনুভব করেছিল? হিজ উইংস স্প্রিড আউটওয়ার্ডস, কি করলো? সে তার ডানাগুলোকে বাইরের দিকে ছড়িয়ে দিয়েছিল। দ্য উইন্ড, বাতাস, রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স। কি বলছে? দ্য উইন্ড, বাতাসগুলো কি করেছিল? রাস্ট, ঝাঁপিয়ে পড়ছিল বা ছুটে এসেছিল কোথায়? এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার, তার বুকের মধ্যে যে পালকগুলো ছিল সেখানে বাতাসগুলো ছুটে আসছিল। দেন, তখন, আন্ডার দ্য স্টমেক, সরি, দেন মানে এখানে তোমরা বলবে তারপর, তারপর আন্ডার দ্য স্টমেক, তারপর কোথায়? তার পেটের দিকে, অ্যান্ড, এবং এগেনস্ট হিজ উইংস, তারপরে তার ডানার ওপরে। তাহলে কি হলো? কি বলছে লাইনটা? দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, বাতাসটা মানে ছুটে আসছিল কোথায়? বাতাসটা ছুটে আসছিল হিজ ব্রেস্ট ফেদার, তার বুকের মধ্যে যে পালকগুলো ছিল সেই দিকে বাতাসটা ছুটে আসছিল। অ্যান্ড, সরি, দেন, তারপর, প্রথমে বাতাস তার বুকের পালকের দিকে ছুটে আসছিল। দেন তারপর আন্ডার হিজ দ্য স্টমেক, আন্ডার দ্য স্টমেক অর্থাৎ তার পেটের দিকে, অ্যান্ড, এবং এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানার দিকে। হি কুড ফিল, সে অনুভব করতে পারছিল, দ্য টিপস, পদ্ধতিটা, অফ হিজ উইংস, তার ডানার, তার ডানার যে পদ্ধতি সেটা সে অনুভব করতে পারছিল। তার ডানার কিসের পদ্ধতি? কাটিং থ্রু দ্য এয়ার, সেই বায়ুর মধ্য দিয়ে যে কেটে যাওয়া সেটা সে অনুভব করতে পারছিল। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, এখন আর সে পড়ে যাচ্ছিল না। হেডলং বলতে মাথা উল্টে। হি ওয়াজ নট ফলিং, সে পড়ে যাচ্ছিল না। হেডলং নাও, এখন মাথা উল্টে। এখন আর সে, অর্থাৎ এখন সে আর মাথা উল্টিয়ে পড়ে যাচ্ছিল না। হি ওয়াজ সোয়ারিং গ্রাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। কি বলছি? হি ওয়াজ সোয়ারিং, সে, সোয়ারিং মানে কি? ওরা আর কি। হি ওয়াজ সোয়ারিং, সে উড়ছিল, গ্র্যাজুয়ালি, স্বাভাবিকভাবেই, ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, নিচের দিকে এবং উপরের দিকে, অর্থাৎ সে উপরের দিকে এবং নিচের দিকে সে এবার উঠতে পারছিল। হি হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর এখন ভয় পাচ্ছিল না। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে এখন আর ভয় পাচ্ছিল না, অর্থাৎ এখন আর তার ভয় লাগছিল না, ভয় হচ্ছিল না। দেন, তারপর, হি ফ্ল্যাপড হিজ উইংস, তারপর সে কি করেছিল? সে তার ডানাটাকে ঝাপটাতে শুরু করেছিল। ফ্ল্যাপড মিনস হচ্ছে ডানা ঝাপটানো, অর্থাৎ দেন, তখন বা তারপর, হি ফ্ল্যাপ, সে ঝাপটাচ্ছিল কি? হিজ উইংস, তার ডানাগুলো। ওয়ান্স, একদা, অ্যান্ড হি সোয়ার্ড আপওয়ার্ড, আর কি হচ্ছিল? তার ফলে সে উপরের দিকে উঠে যাচ্ছিল। হি আটার এ জয়ফুল স্ক্রিম, সে একটা আনন্দপূর্ণ চিৎকার করে উঠেছিল। অ্যান্ড, এবং, ফ্ল্যাপড দেম এগেইন, ফ্ল্যাপড বলতে আবার ঝাপটাচ্ছিল, মানে তার দেম মানে সেগুলিকে, সেগুলি বলতে সেই ডানাগুলোকে, এগেন আবার, অর্থাৎ সেই শঙ্খচিলটা আবার আনন্দের সঙ্গে একটা চিৎকার করছিল, বা আনন্দে সে চিৎকার করছিল, আর কি? তার ডানাগুলোকে আবার ঝাপটাচ্ছিল, অর্থাৎ নাড়াচাড়া করছিল। হি সড হায়ার, সে আরো উপরের দিকে উঠছিল। হিজ মাদার, তার মা, তার মা, ফ্লিউ পাস্ট হিম, তার মা তাকে পিছনে ফেলে উড়ে চলে গেছিল। তার মানে কি বলছে? হিজ মাদার, তার মা, ফ্লিউ, উড়ে চলে গেছিল, পাস্ট হিম, তাকে, এই যে ফ্লাই মানে ওরা, ফ্লিউ মানে উড়েছিল। হিজ মাদার, তার মা, উড়েছিল, পাস্ট হিম, তাকে পিছনে ফেলে। হার উইংস, তার ডানাগুলো,
মেকিং এ লাউড নয়েজ, তার ডানাগুলোতে কি হচ্ছিল, মেকিং তৈরি করছিল এ লাউড নয়েজ, একটা জোর আর্তনাদ বা একটা চিৎকার বা জোরে জোরে শব্দ, অর্থাৎ তার ডানাগুলো হাড় আছে, অর্থাৎ তার মায়ের ডানাগুলোতে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল। হি অ্যানসার্ড হার, সে তাকে উত্তর দিয়েছিল, অর্থাৎ শঙ্খচিলটা তার মাকে উত্তর দিয়েছে উইথ অ্যানাদার স্ক্রিম, অন্য একটা চিৎকার করে। দেন তারপর হিজ ফাদার ফ্লি ওভার হিম স্ক্রিমিং, কি বলছে, দেন তারপর হিজ ফাদার, তার বাবা, ফ্লি ওভার হিম, তার বাবাও তাকে টপকিয়ে উড়ে চলে গেছিল, স্ক্রিম, চিৎকার করতে করতে। দেন তখন হি সো, সে দেখেছিল, হিজ টু ব্রাদার্স, তার দুটি ভাইকে, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোনকে, ফ্লাইং অ্যারাউন্ড হিম, তার চারিপাশে উড়তে। অর্থাৎ শঙ্খচিলটার যে ভয়টা ছিল যে সে উড়তে পারবে না, তার ডানাগুলো তাকে সমর্থন করবে না, সে যে উড়বে তাতে তার ডানাগুলো হয়তো তাকে সমর্থন করবে না, সে শূন্য অবস্থাতে উড়তে পারবে না, শেষ পর্যন্ত কিন্তু সে উড়তে পারলো এবং তার কোনো সমস্যাও কিন্তু হলো না। এবং সে যেটা ভয় করেছিল, অর্থাৎ ওড়ার জন্য সে যেটা ভয় করেছিল, সেই শঙ্খচিলটা এবার কিন্তু উড়তে পেরে নিল খুব ভালোভাবে। অর্থাৎ এই জন্য আমি ভিডিওটার প্রথমেই বলেছিলাম যে তোমরা যখন এই বয়সে কোনো কিছু করতে গিয়ে তোমরা যখন ভয় পাও, সেই ভয়টাকে ভয় করার কোনো কারণ নেই, অ্যাকচুয়ালি সেটা খুব ইজিলি অতিবাহিত হয়ে যাবে, অটোমেটিক্যালি সেই ভয়টা কেটে যাবে। তোমরা শুধু তোমার মতো কর্ম করে, যে তোমরা এখন হাই স্কুলে পরীক্ষা দিচ্ছ, তোমাদের মনে একটা ভীতি ভয় থাকছে, সেই ভীতি ভয় সবারই মধ্যে ছিল, প্রথম প্রথম যখন কোনো কিছু হয় তখন সবারই মনে একটা ভয় থাকে। যাই হোক, এদিকে আর যেটা থাকলো সেটা না করলেও চলবে, এটুকু পর্যন্ত করতে গেলেই হয়ে যাবে, আমি আর এদিকে যাচ্ছে না। যাই হোক, এইটুকু ভিডিওটা দিলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং সর্বোপরি আমার ভিডিওগুলো সর্বপ্রথম দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।